বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, একদম হেলদি টেস্টি। সঙ্গে থাকো, একদম ভালোবাসা দিয়ে, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। অনেক রকম তোমরা খাচ্ছ বাঁধাকপি রেসিপি, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অনেকেই মানে উপকৃত হবে আশা করি। দেখো, তার জন্য দেখো আমি সামান্য এই যে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি সুন্দর করে ঝিরি করে। হ্যাঁ, এটা সঙ্গে থাকো, দেখো কি করি, এটা ভাপাই কিভাবে। আর তার জন্য দেখো আমি সামান্য ডাল নিয়েছি, এই যে মুসুর ডাল, অল্প একটু মুসুর ডাল নিয়েছি, এটা জলে দিয়ে দিয়েছি প্রেসারে। এটা সিদ্ধ করে নেবো। এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি সিদ্ধ, আর একটা গোটা আলুও সিদ্ধ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ডালের মধ্যে দিয়ে এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেবো। একটুখানি তেল দিয়ে দেবো বন্ধুরা, সামান্য এই একটু তেল দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একদম 1 চিমটি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, তোমাদের দেখালাম যে বাঁধাকপিটা এরকম ঝিরি করে কেটে নিয়েছি। এইবার দেখো আমি জল নিয়েছি কড়াইতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। হ্যাঁ, আর একটু বেশি পরিমাণ দেব। সঙ্গে থাকো, কেন বেশি পরিমাণ দিলাম সেটাও তোমাদের জানাবো আমি। সঙ্গে থাকলে পুরো ভিডিওটার একদম শেষ পর্যন্ত কেন লবণ বেশি দিলাম সেটা জানতে পারবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য, খুব বেশি হলুদের দরকার নেই। এইবার দিয়ে দেবো বাঁধাকপিটা, একদম পুরো সিদ্ধ করে নেবো বাঁধাকপিটা আজকে। সুন্দর বাঁধাকপিটা দেখো সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে একটু জলও আমি ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, সুন্দর করে। আর এইদিকে দেখো সামান্য তেল দিয়েছি। হ্যাঁ, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, খুব বেশি ভাজবো না। এই যে রসুনটা বন্ধুরা দিয়ে দিচ্ছি, কুচিয়ে নিয়েছি। এমন একটা সিক্রেট জিনিস দেব যে এটাকে একেবারে দারুণ স্বাদের তৈরি হবে, দারুণ। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না বন্ধুরা, পেঁয়াজ রসুন অল্প অল্প ভাজবো। হ্যাঁ, সঙ্গে থেকে দেখো একটা দারুণ জিনিস দেবো যে মানে যেটা একেবারে দারুণ স্বাদ করে তুলবে এই বাঁধাকপি রান্না তো একটা ভর্তা করবো আমি। ভর্তাটা কি দিয়ে সুস্বাদু করবো, সঙ্গে থেকে দেখো। তারা কেন অল্প তেল দিয়েছি সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, অল্প তেল দিয়ে আমি এটা একটু টানিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। জাস্ট সামান্য লবণ দিয়ে দিলাম। তোমরা দেখেছো ডালেও লবণ দিয়েছি, বাঁধাকপিতেও আগে লবণ দিয়েছি, কিন্তু জলটা ফেলে দিয়েছি তো তাতে লবণটা কম পড়বে, এই অল্প লবণ দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিটার মধ্যে দেখো পেঁয়াজ রসুন কিচ্ছু আমি দেখো তেমন কিছু ভাজিনি, লঙ্কা একদম সবুজ সবুজ হয়েছে সব। এই অবস্থায় দেখো এই সামান্য ভেজেছি আমি, সামান্য। এই অবস্থায় বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে নেবো। আমি দেখো টমেটো আলু সব সিদ্ধ করে নিয়েছি, ডাল। হ্যাঁ, এই টমেটো আলু সব সিদ্ধ, এইগুলো সব আমি সুন্দর করে মেখে নেব। যে কি ভালো লাগে না কাঁচা সর্ষে তেল দিয়ে, ওহ, ওই মাখায় জাস্ট ফাটাফাটি হবে। হয়ে গেছে, একটুখানি জলটা ঝরিয়ে টেনে নিলাম। টেনে নিয়ে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো, এই ডালের মধ্যে, এই সিদ্ধ ডালের মধ্যে। সব ডালের মধ্যে দিলাম। এবার এইগুলো দিয়ে দেবো। টমেটো আলু ম্যাশ করে নিয়েছি, তোমরা এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, তো আমার প্রয়োজন হয়নি বন্ধুরা, আমার এমনিই হয়ে যাবে। হ্যাঁ, এটা মাখলেই এমনিই হয়ে যাবে। খেতে না গরম ভাতে দারুণ লাগে।
আর এই দেখো ধনে পাতা, দেখতে পাচ্ছ ধনে পাতা, এই ধনে পাতা ছাড়া এই মাখা একদম অসম্পূর্ণ। এই কাঁচা সর্ষে তেল আর এই ধনে পাতা জাস্ট জমে যাবে একদম। এই কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম আর এই ধনে পাতা, ওহ যা লাগবে না মানে তা ভাবার বাইরে, ভাবনার বাইরে, দারুণ লাগে খেতে, দারুণ। শো করে নেওয়ার এই যে কাঁচা সর্ষে তেল দিলাম আর এই যে ধনে পাতা দিলাম, এই দিয়ে মেখে নেবো। ও যা লাগবে না খেতে, অসাধারণ লাগে, অসাধারণ। গরম ভাতে আর কিছুই লাগবে না, কিচ্ছু লাগবে না, একবার এইভাবে মেখে খেয়ে দেখো। তোমরা ডালটা একটু, আমার একটু জল বেশি হয়ে গেছে, তোমরা ডালটা আর একটু শুকিয়ে নেবে, হ্যাঁ মানে কম জল দিয়ে করবে, আরও ভালো লাগবে তাহলে। দেখো বন্ধুরা, লোভ সামলাতে পারছি না, দারুণ, একবার খেয়ে দেখুন, দারুণ লাগে, দারুণ। কেমন লাগলো আমার এই সিক্রেট জিনিস দিয়ে যে তৈরি করলাম আমি বাঁধাকপির মাখাটা, কেমন লাগলো তোমাদের রেসিপিটা? ভালোবাসা দিয়ে একটা কমেন্ট দিও, একটা শেয়ার করে দিও, একটু লাইক দিও বন্ধুরা। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে আমার আছো, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর তোমাদের ভালোবাসার জন্যই তো আমি এগিয়ে যাচ্ছি এই বয়সে। আর তোমরা এইভাবে পাশে থেকো, আমি জানি না বললেও থাকবে, হয়তো বললে পরে সেটা হয়তো তোমাদেরকে ছোট করা হয়ে যাবে। যারা প্রতিদিন প্রতিনিয়ত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।